يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার আছে ঈমানদারদেরকে আমার আপনাকে সম্বোধন করে রব্বুল আলামিন বললেন, আমরা যারা আছে দুনিয়ার জমিনে ঈমানদার ব্যতীত আমরা অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে দুনিয়ার যত মুশরিক, যত বেঈমান, যত কাফের আছে, কোন ইহুদ নাসারা, অগ্নি পূজক, মূর্তি পূজক, তাদেরকে আমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করতে পারবো না। অন্তরের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। বিতনাতান মিন দুনিকুম, বিতনাতার তাফসীর, বিতনাতান মিন ভিতরের চামড়াকে বলা হয়, কাপড়ের নিচে যে চামড়া থাকে, বিতনাতান মানে একটা অর্থ। আর একটা বিতনাতান মিন, বিতনাতার অর্থ করছে কি, অর্থাৎ এই আপনার লিসানুল আরব লুগাতের ভিতরে যে বিতনাতান মিন, বিতনাতানের অর্থ হলো আপনার পরামর্শদাতা। আপনি যার কাছ থেকে পরামর্শ নেবেন, আপনার পরামর্শ, আপনার বিপদ আপদে, এই ধরনের আপনার সাহায্য সহযোগিতা, আপনার অভ্যন্তরীণ ফ্যামিলি, আপনার ব্যক্তি জীবনের অভ্যন্তরীণ যে সমস্ত বিষয় আছে, এই সমস্ত বিষয় যাকে আপনি শেয়ার করতে পারবেন, এই মানুষটা কে হবে? বিতনাতান মিন দুনিকুম, ঈমানদার ব্যতীত আর কাউকে আপনি বানাইতে পারবেন না। কোনো মুশরিক, কোনো ইহুদ, কোনো নাসারা, কোনো হিন্দু, যদিও সে আমাদের পাশে বসবাস করে, আমাদের সাথে বসবাস করে, কিন্তু তারপরেও আমরা কখনো আমরা অন্তর দিয়ে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবো না। রব্বুল আলামিন এর স্পষ্ট ইরশাদ করে অন্যায় রব্বুল আলামিন বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই জমিনের ভিতরে ঈমানদারদের দুইটা দুশমনের কথা রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন। এই জমিনের ভিতরে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদ আর হলো মুশরিক, যারা অগ্নি পূজক আছে, মূর্তি পূজক তারা, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা। আরে আপনি একটা জিনিস চিন্তা করেন না কেন, বাস্তবতার দিক থেকে তাকান। এই সমাজের ভিতরে একটা মানুষের নামাজ, যার 5 ওয়াক্ত নামাজ, আমি আপনার কথা ভালো করে বুঝবেন, যে মানুষের 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, সমাজের ভিতরে এই মানুষের কত কি পরিমাণ পাপাচার হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ জুলুম হয়। আজকের এই সমাজের ভিতরে যত প্রকারের অন্যায় আর যত প্রকারের জুলুম আর যত প্রকারের বেইনসাফি যা হচ্ছে, ওই মানুষের দ্বারাই, যার নামাজ ঠিক নেই। কেন? ঈমানের পরে সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। তাহলে মুশরিক যারা আছে তারা তো প্রথমত ঈমানদারই নয়, যার কাছে আল্লাহর পরিচয় নাই, যারা আল্লাহরে মানে না, যারা আল্লাহর পরিচয় মানে না, যারা রবকে রব হিসাবে মেনে নেয় না, এই মানুষের কাছে আপনি আপনার পরামর্শদাতা, আপনার ব্যক্তিগত জীবনের, আপনার রাষ্ট্রীয় জীবনের, আপনার আন্তর্জাতিক জীবনের, আপনার পারিবারিক জীবনের নিশ্চয়তা কিভাবে তার কাছে আপনি পাইবেন? আপনি তার কাছ থেকে কি করে আপনার জানের নিরাপত্তা আশাবাদী হন? আপনার মালের নিরাপত্তার আশাবাদী কি করে তার কাছে হন? যে জায়গায় সে আল্লাহকে চেনে না, যে জায়গায় সে আল্লাহকে মানে না, আল্লাহর চেনে না, তো সে আপনার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা কিভাবে দিবে? আপনার রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, এগুলো আপনি তাদের হাতে তুলে দেবেন, তো এগুলো নিরাপত্তা কিভাবে থাকবে? এই জন্য দেখেন, যে জায়গায় পৃথিবীর ইতিহাসে যে রাষ্ট্রের ভিতরে এই 2 শ্রেণীর মানুষদেরকে স্বাচ্ছন্দ্যে আমন্ত্রণে তাদেরকে মায়ের কোলে রেখে শান্তিতে বসবাস করতে দিয়েছে, ওই রাষ্ট্রগুলোর ভিতরে, আল্লাহর জমিনের ভিতরে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় মাজলুম হয়েছে ওই মানুষগুলো, যেখানে এই মুশরিক আর ইহুদিদেরকে জায়গা দেওয়া হয়েছে। দেখুন ইসরায়েল, আপনারা ইতিহাস ভালো জানেন, তাদের কোনো কি ছিল না, রাষ্ট্র তাদের ছিল না, তারা উড়ে 22 এসে বসছিল, তাদেরকে জায়গা দিচ্ছে। এই একটু জায়গাতে তারা কি করতে পারছে দেখছি, কি এখন কি করতেছে দেখছেন? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন কথা বলছেন, এই কারণেই লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, ঈমানদার ব্যতীত এই জমিনে আমাদের কোনো বন্ধু, কোনো দোস্ত আর কেউ হতে পারবে না। ঈমানদার যত খারাপ হোক সেটা আমার বন্ধু, আমার ভাই।
ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছে ইমানদার মুমিনের ভাই, ইমানদারের ভাই। তার মানে কি, আমরা যত উপজাতি আছে, মুশরিক ইহুদি আছে, আমরা তাদেরকে বিদ্বেষ রাখবো না। যে সমস্ত ইসলামী হুকুম, ইসলামী আইন হলো, যে সমস্ত রাষ্ট্রের ভিতরে মুসলমানহীন, গায়রে মুসলমান, বেঈমান, কাফের, মুশরিক যারা বসবাস করবে, তারা যদি ট্যাক্স দিয়ে থাকে, তাদের সাথে অন্যায় করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত বেদিন রাষ্ট্র, বেদিন মানুষ, দিনহীন মানুষ, মুশরিক, কাফের, ইহুদ যারা ট্যাক্স দিয়ে থাকে, তাদের উপর যদি অন্যায়, তাদের উপর যদি কোনো জুলুম করা হয়, জোরপূর্বক, তারপর যদি কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলে আমি নিজে কাল কিয়ামতের ময়দানে তার পক্ষে উকিল হিসাবে, ওই যে মুসলমান অন্যায় করবে, জুলুম করবে, তার পক্ষে আমি তার বিপক্ষে উকিল হিসাবে দাঁড়াবো। এই জন্য আমরা তো মুসলমানরা কেন অগ্র না। এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ একেভাবে হত্যা হয়েছে, এগুলো কোনো মুসলমান করে নাই। রক্তপাত মুসলমান করে নাই, ইমানদার রক্তপাত করে নাই। উগ্র না, আমরা কোনো উগ্র না, আমরা উগ্রতা চাই না, উগ্রতাকে আমরা প্রশ্রয় দিই না। আমরা চাই ইনসাফ, আমরা চাই সমাজতা, আমরা চাই এই সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ তার জান, তার মাল নিয়ে সে আমন নিরাপদ, স্থায়ীভাবে সে নিরাপদে থাকুক। এটাই আমাদের মুসলমানদের, ইমানদারদের কামনা বাসনা। এই জন্য রব্বুল আলামিন বললেন, তাহলে আমরা কোনো মুশরিক আমাদের সমাজে যদি আমাদের পাশে বসে থাকে, মুশরিক হিন্দু যারা আছে তারা মুশরিক, এই মুশরিকদেরকে আমরা অন্তরের দিক দিয়ে তাদেরকে আমরা কখনো বন্ধু বানাইতে পারবো না। কারণ এরা কিন্তু আমার যেখানে আমার রবকে মানে না, ওরা আমার প্রতি ভালো ধারণা তারা করে রাখবে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, এই দুইটা জাত হলো মুসলমানের সবচেয়ে বড় প্রতিকর, একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক। এই দুই শ্রেণীর জাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে ইমানদারের জন্য দুশমন এই দুই জাত থেকে আর বড় কেউ হতে পারে না। আর বড় দুশমন এই দুই জাত থেকে আর কেউ নাই, ইহুদ আর একটা হলো মুশরিক। বড় পরিতাপের বিষয় হলো আজকের যে ইসকন, এটাও কি হিন্দু মুশরিকদের একটা অংশ। এটা এতটাই যে খারাপ, আপনারা জানেন, এই হিন্দু এই ইসকনের জন্ম কিন্তু আমাদের এশিয়াতে না, এটা হলো আমেরিকাতে জন্ম, আমেরিকার প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট, আমেরিকার প্রোডাক্ট যে রাষ্ট্রে ঢুকছে, এই রাষ্ট্রটাই হলো নরক। এই রাষ্ট্রের ভিতরে কোনো শান্তি নাই। তাহলে এই প্রোডাক্ট আমাদের দেশে আসছে, আমাদের দেশে প্রোডাক্ট আসছে, তাহলে আমরা এই দেশে কীভাবে শান্তিতে থাকবে? এই জন্য ইমানদারের উচিত তাদের ব্যাপারে সোচ্চার হওয়া। বিশেষ করে আমরা আমাদের মা বোন যারা আছে, আপনাদের সন্তান যারা আছে, আমাদের সন্তান যারা আছে, তাদেরকে আমরা তিনটা বিষয়ে সতর্ক করবো। এক নম্বর হলো তাদেরকে আমরা আকীদার ব্যাপারে, একজন হিন্দুর সাথে একজন মুশরিকের সাথে আমার চলাফেরা কেমন হবে, আমার তার সাথে বন্ধুত্বটা কি পরিমাণ হবে, আমি তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে আমরা, একটা মানুষ মারা যাইতেছে আমি সাহায্য করতে পারবো। হিন্দু সে না খেয়ে মারা যাচ্ছে, তার পানি দরকার, পিপাসা দরকার, সাহায্য দরকার, যতটুকু সম্ভব। যে সাহায্য দ্বারা সে চলতে পারবে না, না হলে সে বড় বিপদগামী। আমরা এখানে যতটুকু প্রয়োজন থাকে আমরা ততটুকু করবো, এর বাইরে আমরা তাদের কিছু করতে পারবো না, এর বাইরে আমরা তাদের কাছে কিছু করতে পারবো না। আর্থিক সহায়তা তাদেরকে আমরা স্বাবলম্বী করতে পারবো না। আজকে আমাদের পরিতপ্তের বিষয়, এই মুসলমান এই কান্ট্রিতে আজকে ওরা কি হচ্ছে, আমাদের সহযোগিতায়, আমাদের টাকায়, আমাদের জায়গায়, আমাদের সব কিছু ব্যবহার করে আমাদের মা বোনদের তারা ইজ্জত নষ্ট করছে, আলেমদেরকে তারা এভাবে আপনারা কি করতেছে, বেইজ্জতি করতেছে, এবং আলেমদেরকে তারা কি হুমকির মুখে ফেলে রাখছে, একটা অস্থিরতা শুরু করে দিয়েছে, অস্থিতিশীল একটা অবস্থা শুরু করে দিয়েছে, নাজুক একটা অবস্থা শুরু হয়ে গেছে। প্রতিটা আলেম এখন হুমকির মুখে, প্রত্যেকটা নারী এখন হুমকির মুখে আছে এই ওদের কারণে। তাহলে এদের থেকে বাঁচার জন্য আমাদের প্রথম কাজ, আকীদা সম্পর্কে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। দুই নম্বর আমাদের কাজ কি হবে? আমাদের কাজটা হবে যে আমাদের সন্তানদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাদের সন্তানরা কোথায় যায়, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ভার্সিটি যাচ্ছে, মাদ্রাসা, যেখানে যাবে, আমাদের সন্তানদের ব্যাপারে সোচ্চার হতে হবে। কোথায় যায়, কার সাথে গল্প করে, কার সাথে লাইন মারে। আর 3 নাম্বার অনলাইন যোগাযোগের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি কি থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। এই অনলাইনে যোগাযোগে তারা কি করতেছে, বেশি আমাদের সন্তানদের, আমাদের বিশেষ করে পর্দাশীল মা বোনদেরকে তারা বেশি তাদের আকৃষ্ট করতে পারতেছে, তাদের আয়ত্তের ভিতরে নিতে পারতেছে। এই জন্য রব্বুল আলামিন বললেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আমরা তাদেরকে কি করতে পারবো না, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। কেননা তারা আমাদের সর্বাবস্থায়, তারা আমাদের অকল্যাণ, আমাদের কল্যাণ কোনো সময় চাই না, সর্বদাই তারা অকল্যাণ চাই। এরপর রব্বুল আলামিন বলেন, শুধু এটা চাই না, ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি
তারা কোনো সময় সর্বাবস্থায় তারা এটা চায় আমাদের অকল্যাণ হোক, আমাদের অকল্যাণ থাকুক। এটা আমার কথা না, এটা আমার স্বয়ং রবের কথা। ওয়াদ্দু মা আনিতুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তারা যে আমাদের শত্রু। রব্বুল আলামিন বললেন দুই শ্রেণীর জাত আমাদের সবচেয়ে বড় শত্রু। এই শত্রুদের ভিতরে তারা যে আমাদের প্রকাশ্য শত্রু, এটা কোনো সময় তারা মুখ দিয়ে ফসকে বাইরে হয়ে যায়, অটোমেটিকলি বলে ফেলে। দেখেন না মাঝে মাঝে মেসেজে, হ্যাঁ। আর এর চেয়ে বেশি খতরনাক হলো যে আমাদের বোনদেরকে তারা জোরপূর্বক নিয়ে যায় তারা দর্শন করতেছে, দর্শন করে তারা কি করতেছে, আবার আপনার ডান্স করতেছে এখানে বসে বসে। এই সবগুলো হলো কি বাস্তব চিত্র। এটা হলো কি প্রকাশ, এটা হলো কি বিতওয়ানাতাম মিন দুনিকুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, যেটা মুখ থেকে বাইর হয়। এটা এরপর রব্বুল আলামিন বলেন ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, ও ঈমানদাররা তোমরা তাদের ব্যাপারে আরো সোচ্চার হও, কেননা তাদের অন্তরের ভিতরে যে জিনিসটা লুকানো আছে, তোমরা উপর দিয়ে যতটুকু তাদের খারাপই দেখতেছো, তাদের ভিতরের খারাপই কিন্তু তার চেয়ে আরো বড় কঠিন, তার চেয়ে আরো বড় কঠিন। আমি তোমাদেরকে গুনে গুনে স্পষ্টভাবে কোন লোকগুলো তোমাদের সবচেয়ে বড় ক্ষতিকারক আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি। তারপরেও যদি তোমরা তাদের নিদর্শন করে বুঝে যদি তোমরা না বুঝো, তারপরেও তাদের ব্যাপারে যদি তোমরা সচ্চার না হও, তাহলে তোমরা ঘুমে থাকো, তোমাদের নারীদেরকে তারা ফুলার খেলা বানাব। এখন এই যে ইমাম সাহেব, আপনারা তো জানেন ঢাকার ইমাম সাহেবকে তারা কি করেছে, হ্যাঁ। ইমাম সাহেবের ব্যাপারে আপনারা জানেন কি করতেছে, তারাই ধরে নিয়ে গেছে। এখন তারাই পুলিশ আমাদের এই দেশে, আমাদের এই দেশের গোলামরা, এই গোলামরা আবার কি করছে, ওনাকে জেলে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মিথ্যা বানোয়াট ওনার মুখ থেকে প্রতিশ্রুতি জবানবন্দি গেছে। এখন এই মানুষটা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো। এগুলোর জবাব কে দিবে? আমাকে আপনাকে অবশ্যই সোচ্চার হতে হবে এই বিষয়ে, আমাকে আপনাকে অবশ্যই সোচ্চার হতে হবে। এরপর রব্বুল আলামিন কি বলে দেখেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি। আমরা যদিও তাদেরকে মহব্বত করে থাকি, আমরা যদিও তাদেরকে সমাজে বলে থাকি আমরা তাদেরকে মহব্বত করি, বিদায় আজকে বর্ষের স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমাদের দেশের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা মাতৃকুলে আমাদের জন্মভূমিতে বসবাস করতেছে নিরাপদের চাদরে, হ্যাঁ। আমরা কিন্তু তাদেরকে মহব্বত করি, অথচ তারা আমাদের মহব্বত আল্লাহ বলছে তোমাদেরকে তারা কোনো সময় মহব্বত করবে না। যদি তারা আমাদেরকে বাস্তবে মহব্বত করতো, তাহলে ইসকন নামের এই আশ্রয় কিন্তু তাদের মাধ্যমে, ইসকন যে হিন্দু এই উগ্রবাদী সংগঠন, এটা তো তাদের প্রোডাক্ট, তাদের জন্যই তো তারা তো আমাদেরকে মহব্বত করে। এটা বাস্তব প্রতীক হলো আল্লাহ যে বলছে আমরা এই মুশরিক ইহুদদেরকে যদি আমরা